এজিদ যখন ক্ষমতার মধ্যে চলে আসলেন, এই জালেম চিন্তা করলেন ইমাম হুসাইনকে যদি আমার নামে বায়াত গ্রহণ না করাই, সেই কোনো টাইমে আমার ক্ষমতা চলে যেতে পারে। সেই এজিদ ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনাতুল মুনাব্বারা ইমাম হুসাইন ছিলেন। ওই মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ। মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে এজিদ চিঠি পাঠাইল, এ মদিনার গভর্নর ওয়ালিদ, তুমি তাড়াতাড়ি তোমার গভর্নর হাউসের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে আসবে। আনার পরে বলবা এখন বর্তমান রাষ্ট্রের ক্ষমতার মালিক হলো এজিদ, আর এ হুসাইন এজিদ বলেছে তার নামে আপনাকে বায়াত গ্রহণ করার জন্য। চিঠি দিল এজিদ মদিনার গভর্নরের কাছে। ওয়ালিদ যখন চিঠিটা পেয়ে গেল, ইমাম হুসাইনকে ডাক দিলেন গভর্নর হাউসের মধ্যে। ডাকার পরে হুসাইনকে বলেন, হুসাইন, এজিদ বর্তমান রাষ্ট্রের প্রধান দায়িত্বে আছে। এজিদ আমার কাছে চিঠি পাঠাইছে আপনাকে এজিদের নামে বায়াত গ্রহণ করার জন্য। ও হুসাইন, এবং চিঠির মধ্যে লিখে দিয়েছেন যদি এজিদের নামে যদি হুসাইন বায়াত না গ্রহণ করে, ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিবে, কতল করে দিবে। ইমাম হুসাইনকে যখন এই প্রস্তাব দিল বায়াতের জন্য, ইমাম হুসাইন মনে মনে ভাবলো, হায় রে, আমার এই বডির মধ্যে আমার নানার রক্ত মোবারক রয়েছে, শেরে খোদা আলীর রক্ত রয়েছে, আর এজিদ হলো আমাদের গোলামের বাচ্চা গোলাম। কখনো মনিব গোলামের কাছে মাথা নত করতে পারে না। এই কথাটা চিন্তা করে ইমাম হুসাইন যেই কোনোভাবে যেমনিভাবে ওয়ালিদকে যে কোনো একটা বুঝ দিয়ে ওই মদিনার গভর্নর থেকে তিনি বাহির হয়ে গেলেন। বাহিরে গিয়ে মদিনার জলিল কদর সাহাবীরা যারা রয়েছেন সবাইকে ডাকলেন, হে মদিনার সাহাবীরা এদিকে আসো। সকল সাহাবীরা যখন আসলেন, এবার ইমাম হুসাইন ডাক দেখো, সাহাবীরা রে, এজিদ বর্তমান ক্ষমতার মধ্যে, সে বলেছে আমার তার নামে বায়াত গ্রহণ করার জন্য। ও সাহাবীরা রে, এজিদ বলেছে তার নামে বায়াত গ্রহণ করার জন্য। যদি বায়াত না গ্রহণ করি এই মদিনার মধ্যে আর আমি থাকতে পারবো না। এখন আমি কি করব? ইমাম হুসাইন বলেন যে যদি বায়াত গ্রহণ না করি তাহলে এখন কি করব? তখন মদিনার সাহাবীরা পরামর্শ দিল, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি যদি মদিনাতে থাকতে হয় তাহলে এজিদের নামে বায়াত গ্রহণ করতেই হবে। বরং আপনি একটা কাজ করেন, এই জায়গা আপনার জন্য এখন আর নিরাপদ নয়, বরং আপনি এই মদিনা থেকে আপনি আজকেই আপনার নিকট আত্মীয়দেরকে নিয়ে হিজরত করে আপনি মক্কা চলে যান। মক্কাতুল মুকাররমা এখনো নবীর বড় বড় সাহাবায়ে কেরাম আছে, তারা আপনাকে দেখলে সম্মান করবে, ইজ্জত করবে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পুরা পরিবারকে রেডি করে তিনি রাত্রেবেলা আমার মদিনার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেলেন। নানা ভাই, ও নানা, যে মক্কা থেকে নিরাপদের জন্য আমরা হিজরত করে মদিনা আসলাম, ও নানা, আজকে সেই মদিনাটা আমাদের জন্য নিরাপদ নয়। ও নানা, আজকে মদিনা ছেড়ে আমরা চলে যেতে হচ্ছে। এই কথাটা বলিয়া ইমাম হুসাইন এইভাবে মাথাটা যখন ঝুঁকাইয়া একটু তন্দ্রা এসে যায়, হঠাৎ করে তন্দ্রার মধ্যে ইমাম হুসাইনের সাথে আমার মদিনার নবীর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমাম হুসাইনকে আমার নবী বলেন, এরে হুসাইন, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও যাও, চলে যাও। অল্প কিছু দিনের মধ্যে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, রাতের বেলায় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে হিজরত করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
যাইতে 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 তিনি মক্কাতুল মুকাররমা চলে গেলেন। সুবহানাল্লাহ। কেমনে যাইব আমি ওই মদিনা গাই, কেমনে যাইব আমি দিনা গাই, কেমনে যাইব আমি ওই মদিনাটা। একটু জোরে বলেন, জোরে জোরে। কেমনে যাইব আমি ওই না গাই, কেমনে যাইব আমি যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কেমনে ওই মদিনা গাই, কেমনে যাইব আমি হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। হৃদয়ের আকোতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল হয়, কেমনে যাইব আমি মদিনা হয়, কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী মাটিগুলো আমানত রাখলেন উম্মে সালমার কাছে। এবার আমার নবী বলেন, ইবনে মাজার হাদিস, আমার নবী বলেন আল খেলাফাতু সালাসুনা সানাতান মিন বাদি সুম্মা তাকুনু মুলকান। আমার নবী ডাক দেখো উম্মত, আমি নবীর পরে এই দুনিয়ার মধ্যে খেলাফতের কাল হবে 30 বছর। সুবহানাল্লাহ। নবী বলেন, ইবনে মাজার হাদিস, আল খেলাফাতু সালাসুনা সানাতান মিন বাদি সুম্মা তাকুনু মুলকান। আমার পরে এই দুনিয়ার মধ্যে খলিফা খেলাফিয়াত থাকবে 30 বছর। সুম্মা তাকুনু মুলকান, এরপরে আর খেলাফত থাকবে না, রাজত্ব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এরপরে আমার নবী ইন্তেকাল করলেন। যেই দিন খেলাফতের বয়স 29 বছর 6 মাস, ওই দিন মাওলা আলী শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলছেন খেলাফত চলবে কয় বছর? আমার আরো জোরে, কয় বছর? যে দিন হযরত আলী ইন্তেকাল করছেন ওই দিন খেলাফতের বয়স হলো 29 বছর 6 মাস। কর না, 29 বছর কয় মাস? তাহলে আরো বাকি আছে কয় মাস? আমার নবী তো কইছে 30 বছর, 29 বছর 6 মাস শেষ, আর আছে কয় মাস? জোরে, কয় মাস? এই বাকি 6 মাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা। 1 নম্বর আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, এই 4 জন। বাবার আমার, বন্ধুরা আমার, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন আমার থেকে অনেক জ্ঞানী আমিরে মুয়াবিয়া, খুব খেয়াল করেন, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে অনেক জ্ঞানী, তিনি অনেক মেধাবী, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার অনেক জ্ঞান আছে। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরতে হাসান চিন্তা করলেন আমি ওনাকে যদি ক্ষমতাটা দিয়ে দিই এটা আমার জন্য ভালো হবে, উনি ভালোভাবে চালাইতে পারবেন। ইমাম হাসান আমিরে মুয়াবিয়াকে ডাকলেন, হে আমিরে মুয়াবিয়া, আমি আপনাকে ক্ষমতা দিব, তবে 2-1টা কথা আপনার কাছে আমার রয়েছে। 1 নাম্বার, আমরা তো আওলাদের রাসূল, আমরা তো নবীর বংশধর, আমরা তো যাকাত খেতে পারবো না, আমরা তো ফিতরা খেতে পারবো না, আমরা তো সদকা খেতে পারবো না। আপনি প্রত্যেক মাসে রাষ্ট্রীয় ভাতা আমাদের জন্য মদিনা পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। 2য় নাম্বার, হে আমিরে মুয়াবিয়া, 2য় নাম্বার, এই বল যা দুরূদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমিরে মুয়াবিয়াকে কতগুলো কথা বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার কাছে ক্ষমতা দিলেন। খুব খেয়াল করেন, এখানে আরো কিছু কথা আছে, আমি দুই একটা কথা বলি। হযরত আমিরে মুয়াবিয়া বরাবর 19 বছর তিনি ক্ষমতা চালিয়েছেন, 19 বছর কয়েক মাস। এখন আমাদের দেশে অনেকেই এজিদ যে ক্ষমতা নিচে পাইছে এটার জন্য আমিরে মুয়াবিয়াকে অনেক কথা বলে থাকে। বাজি, আমি যদি আমিরে মুয়াবিয়ার বিষয়ে, আমি সিলেট হবিগঞ্জে গেছি, পুরো এলাকা শিয়া শিয়া শিয়া। আমাকে ওখানে আমিরে মুয়াবিয়া সম্পর্কে দাঁড়ায় প্রশ্ন করলো। আমি বলছি আগে আপনি এদিকে আইন, আমার কাছে আইয়েন। আসছি, তখন আমি বললাম যে আপনি আমিরে মুয়াবিয়া সাহাবী হওয়ার পক্ষে নাকি বিপক্ষে? এ বলতেছে আমরা বিপক্ষে, আমরা ওনাকে সাহাবী মানি না। আমি বললাম এদিকে আইয়েন, আইছি। আমি বলছি আপনি কোন জায়গায় পড়ালেখা করছেন? আমি এমনি তেমন পড়ালেখা করি নাই। আমি বললাম আপনি একটা কাজ করেন, আপনি ইমাম বুখারীর যে কিতাব বুখারী শরীফ, এটার নামটা একটু পুরা বলেন। পারে না। বললাম ইমাম বুখারীর নামটা পুরা বলেন, পারে না। বললাম বুখারী শরীফে হাদিস কয়টা বলেন, পারে না। বললাম আপনার নামের অর্থ বলেন, পারে না। তখন আমি বললাম কিচ্ছু জানে না, জাহেল আসছে মানি প্রশ্ন করার জন্য যে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে না। আমি আপনাদেরকে বলি, ইমাম বুখারী এমন একজন ব্যক্তি ছিল। আমিরে মুয়াবিয়া কে আমি পরে বলতেছি, আগে একটা তথ্য দিই আপনাদেরকে। ইমাম বুখারী এমন একজন ব্যক্তি যিনি, সে কোথায় উজবেকিস্তান আর কোথায় ইরাক, সিরিয়া, দিন কি দিন রাতকে রাত তিনি হেঁটে হেঁটে খবর পাইছেন ওখানে একটা লোকের কাছে আমার নবীর একটা হাদিস আছে। অনেক কষ্ট করে সেখানে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে লোকের কাছে হাদিস আছে, ওই লোকের কাছে যাওয়ার পর দেখলেন ওই লোক গরুর সামনে, গরু এভাবে খাদ্য দেয়, দি মুখের সামনে নি আবার লই আনে, অর্থাৎ লোবায় লোবায় গরুর সামনে এমনি দি আবার নিয়ে আস। ইমাম বুখারী কয় যে লোক একটা পশুর সাথে প্রতারণা করতে পারে, সে যে আমার নবীর হাদিসের সাথে প্রতারণা করবে না, এটার গ্যারান্টি কি? ইমাম বুখারী এত কষ্ট করে যাওয়ার পরও তিনি ওই ব্যক্তি থেকে আর হাদিস গ্রহণ করে। সেই ইমাম বুখারী হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ওনার 5টা নিয়ম নীতি ছিল, অনেক কঠিন। এত কিছু, এত সব কিছু জানার পরে যদি অ্যাকুরেট হয় তাহলে তিনি ওনার হাদিস গ্রহণ করতেন। সেই ইমাম বুখারী, ওনার বুখারীর মধ্যে সাইয়েদনা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি কি জানতেন না ওনার মধ্যে অপরাধ আছে? উনি যদি জানতেন অপরাধ আছে তাহলে উনি কখনো হাদিস বর্ণনা করতেন না। তার মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল ইমাম হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ওনাকে দোষ দেওয়া যাবে না, উনি সাহাবী রাসূল। মনে রাখবেন, অপরাধ করছে এজিদ, না অপরাধ কে করছে? এখন ধরেন উনি বাবা, উনি ছেলে, এখন উনি জানা করছে, ভালো করে খেয়াল করেন, উনি জানা করছে। এখন শাস্তিকে ওনাকে দিবেন নাকি ওনার বাবারে দিবেন? আরে আপনারা অনভুজন্য মনোবাজি আগ করে দেখলে হইতো না, কথা কইতে হইব। জানা করছে উনি আর ওনার বাবা উনি। এখন কি শাস্তি, জানার শাস্তি, জানার শাস্তি দুই ধরনের আছে।
যদি বিয়ালিকেরা বিয়া যারা বিয়া করছে এই বিয়া ওলারা যদি জানা করে তাহলে গর্ত করি এটিরে ফাঁতর নিক্ষেপ করতে করতে এটি মারিয়ে রেখে। আর যদি আবিতি হয় বিয়ে সারা হয় তাহলে 100 দৌড়া মারবে। এখন জানা করছে উনি, ওনার বাবা হলো উনি, শাস্তি কি ওনাকে দিবে নাকি ওনাকে দিবে? কাকে? যে অপরাধ করছে তাকে। তো অপরাধ করছে এজিদ, সেই জন্য আপনি বাবা আমিরে মুয়াবিয়াকে ওনাকে কি আপনি দোষ দিতে পারবেন? কখনো সম্ভব নয়। যদি এরকম হয় নূহ নবীর ছেলে কেনান কাফের ছিল, তো বাবা ছেলে কাফের, এই জন্য আপনি কি নবীর কোনো দোষ দিতে পারবেন? তো ঠিক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা ওনার দেওয়ার সময় হয়েছে, এই ক্ষমতা দেওয়ার আগে এজিদ খুব ভালো ছিল। ওই সময় এজিদ খারাপ ছিল না, মনে রাখবেন। ক্ষমতা দেওয়ার আগে এজিদ ভালো ছিল, খুব ভদ্র ছিল। ওই সময় সাহাবীরা বলল আপনি একটা কাজ করেন, হুসাইনের চাইতো এজিদ অনেক রাষ্ট্র চালানোর ব্যাপারে অনেক দূরদর্শী পারদর্শী, আপনি এজিদকে ক্ষমতা দেন। সবাই সিদ্ধান্ত ক্রমে হযরত আমিরে মুয়াবিয়া এজিদকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন আমি তোমাকে ক্ষমতা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কোনোভাবে নবীর আওলাদের সাথে বিয়াদবি করা যাবে না, নবীর আহলে বায়তকে মহব্বত করতে হবে, নবীর আহলে বায়তকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যদি তুমি এই তাজিম ইজ্জত করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমতা দিতে পারি। এজিদ বলল ঠিক আছে, আমি ওনাদেরকে সম্মান করব, ওনাদেরকে ইজ্জত করব, ওনাদের সাথে খারাপ আচরণ করব না। এই শর্তের বিনিময় হযরত আমিরে মুয়াবিয়া এজিদের কাছে ক্ষমতা দিয়ে দিলেন। এ জালেম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সে তার ওয়াদা ভঙ্গ করেছে, সে আহলে বাইতের সাথে ভালো আচরণ করে নাই। সে ছিল ভালো আগে, পরবর্তীতে সেই মদখোর হয়ে গেছে, সে জেনাকারী হয়ে গেছে, লম্পট হয়ে গেছে ক্ষমতা পাওয়ার পরে। ও বাজি আমিরে মুয়াবিয়া তো এগুলো বলে নাই, এগুলো করতেও দেয় নাই। উনি যদি জানতো এগুলো তাহলে তো উনি কখনো দিতেন না, কিন্তু যখন দিতেন তখন ভালো ছিল, দেওয়ার পরে সেই যখন খারাপ হয়ে গেছে, এই দিক দিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আর এজিদ তো খারাপ হয়ে গেছে, এজিদকে কয়েকজন কুচক্রান্তকারী পরামর্শ দিল, হে এজিদ আপনি বর্তমান 3 জন লোক জীবিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে হযরত ইমাম হুসাইন, এই 3 জন যে কোনো টাইমে আপনার ক্ষমতা নিয়ে যাইতে পারে। সুতরাং আপনি যে কোনোভাবে হোক যেমনি হোক এই 3 জনকে আপনি আপনার নামে বায়াত গ্রহণ করান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমি আস্তে আস্তে শেষের দিকে চলে আসলাম, আর অল্প টাইম। এজিদ যখন ক্ষমতার মধ্যে চলে আসলেন, এই জালেম চিন্তা করলেন ইমাম হুসাইনকে যদি আমার নামে বায়াত গ্রহণ না করাই, সেই কোনো টাইমে আমার ক্ষমতা চলে যেতে পারে। সেই এজিদ ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনা। না কোথা? মদিনাটা একটু জোরে বলেন, কোথা? মদিনাতুল মুনাব্বারা ইমাম হুসাইন ছিলেন। ওই মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ। মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে এই যে চিঠি পাঠাইল, এ মদিনার গভর্নর ওয়ালিদ, তুমি তাড়াতাড়ি তোমার গভর্নর হাউসের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে আসবে। আনার পরে বলবা এখন বর্তমান রাষ্ট্রের ক্ষমতার মালিক হলো এজিদ, আর এ হুসাইন এজিদ বলেছে তার নামে আপনাকে বায়াত গ্রহণ করার জন্য।
চিঠি দিল এজিদ মদিনার গভর্নরের কাছে। ওয়ালিদ যখন চিঠিটা পেয়ে গেল, ইমাম হুসাইনকে ডাক দিলেন গভর্নর হাউসের মধ্যে। ডাকার পরে হুসাইনকে বলেন, হুসাইন, এজিদ বর্তমান রাষ্ট্রের প্রধান দায়িত্বে আছে। এজিদ আমার কাছে চিঠি পাঠাইছে আপনাকে এজিদের নামে বায়াত গ্রহণ করার জন্য। ও হুসাইন, এবং চিঠির মধ্যে লিখে দিয়েছেন যদি এজিদের নামে যদি হুসাইন বায়াত না গ্রহণ করে, ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিবে, কতল করে দিবে। ইমাম হুসাইনকে যখন এই প্রস্তাব দিল বায়াতের জন্য, ইমাম হুসাইন মনে মনে ভাবলো, হায় রে, আমার এই বডির মধ্যে আমার নানার রক্ত মোবারক রয়েছে, শেরে খোদা আলীর রক্ত রয়েছে, আর এজিদ হলো আমাদের গোলামের বাচ্চা, গোলাম। কখনো মনিব গোলামের কাছে মাথা নত করতে পারে না। এই কথাটা চিন্তা করে ইমাম হুসাইন যেই কোনোভাবে যেমনিভাবে ওয়ালিদকে যে কোনো একটা বুঝ দিয়ে ওই মদিনার গভর্নর থেকে তিনি বাহির হয়ে গেলেন। বাহিরে গিয়ে মদিনার জলিল কদর সাহাবীরা যারা রয়েছেন সবাইকে ডাকলেন, হে মদিনার সাহাবীরা এদিকে আসো। সকল সাহাবীরা যখন আসলেন, এবার ইমাম হুসাইন ডাক দেখো, সাহাবীরা রে, এজিদ বর্তমান ক্ষমতার মধ্যে, সে বলেছে আমার তার নামে বায়াত গ্রহণ করার জন্য। ও সাহাবীরা রে, এজিদ বলেছে তার নামে বায়াত গ্রহণ করার জন্য। যদি বায়াত না গ্রহণ করি এই মদিনার মধ্যে আর আমি থাকতে পারবো না, এখন আমি কি করব? ইমাম হুসাইন বলেন যে যদি বায়াত গ্রহণ না করি তাহলে এখন কি করব? তখন মদিনার সাহাবীরা পরামর্শ দিল, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি যদি মদিনাতে থাকতে হয় তাহলে এজিদের নামে বায়াত গ্রহণ করতেই হবে। বরং আপনি একটা কাজ করেন, এই জায়গা আপনার জন্য এখন আর নিরাপদ নয়, বরং আপনি এই মদিনা থেকে আপনি আজকেই আপনার নিকট আত্মীয়দেরকে নিয়ে হিজরত করে আপনি মক্কা চলে যান। মক্কাতুল মুকাররমা এখনো নবীর বড় বড় সাহাবায়ে কেরাম আছে, তারা আপনাকে দেখলে সম্মান করবে, ইজ্জত করবে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পুরা পরিবারকে রেডি করে তিনি রাত্রেবেলা আমার মদিনার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেলেন। নানা ভাই, ও নানা, যে মক্কা থেকে নিরাপদের জন্য আমরা হিজরত করে মদিনা আসলাম, ও নানা, আজকে সেই মদিনাটা আমাদের জন্য নিরাপদ নয়। ও নানা, আজকে মদিনা ছেড়ে আমরা চলে যেতে হচ্ছে। এই কথাটা বলিয়া ইমাম হুসাইন এইভাবে মাথাটা যখন ঝুঁকাইয়া একটু তন্দ্রা এসে যায়, হঠাৎ করে তন্দ্রার মধ্যে ইমাম হুসাইনের সাথে আমার মদিনার নবীর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমাম হুসাইনকে আমার নবী বলেন, এরে হুসাইন, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও যাও, চলে যাও, অল্প কিছু দিনের মধ্যে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, রাতের বেলায় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে হিজরত করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 তিনি মক্কাতুল মুকাররমা চলে গেলেন। সুবহানাল্লাহ। আর যাইতাম না, কারবালার ময়দান বহুত দূর আছে। কারণ আমার ভাই আতিক হুজুর কয়, হুজুর 1 ঘন্টা 10-15 মিনিট করিয়েন, অন্তত 2 ঘন্টা হয়ে গেছে। আমার একটা ব্যক্তিগত অভ্যাস, যে কোনো বিষয় আলোচনা কয় 1 ঘন্টা করলে যে হাদিয়া পাইবেন, 3 ঘন্টা করলে একে হাদিয়া পাইবেন, আগে কই দিস। তা আমি হাদিয়া চিন্তা করি না, আমার ওয়াজ দরকার, মানুষকে বুঝাইতে হইব। এক জায়গাতে আসছি শুধু বোঁদাবরি লই জেলে তো হইতো না, বাজি ওয়াজ তো করতে হইব, মানুষ তো বুঝাইতে হইব। আসলে রাত অনেক হয়ে গেছে, আমি দেখতেছি ওনাদের ইঙ্গিত আঙ্গিতে অবস্থা খুব ভয়াবহ, তাড়াতাড়ি ছাড়ি। আসলে এই আলোচনাটা করতে হলে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা বলে না, কয় ঘন্টা? এখন মাত্র করছি 2 ঘন্টা, আরো কয় ঘন্টা?
এই বাকি 2 ঘন্টা করলে এই মসজিদ আর কারবালার ময়দান হয়ে যাবে, আমি দেখতেছি। সুতরাং এই মক্কা পর্যন্ত আমি রাখলাম। শুধু একটা কথা বলি আমি এখানে, মনে রাখবে ইমাম হুসাইন যেই দিন ওনাকে, বাকি আলোচনা যদি আবার কখনো আসি, বাকিটা কারবালা পর্যন্ত, কারবালার পরও আরও অনেক আলোচনা আছে, বাকিটা করব। তবে শুধু একটা কথা বলি, ইমাম হুসাইন যখন শহীদ করার আগে ওনাকে ইমাম হুসাইন বললেন, এ ওবায়দুল ইবনে জিহাদ, তুমি আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আর না হলে আমাকে মদিনার রাস্তা নিরাপদ করে দাও, আমরা মদিনা চলে যাব, কারণ আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। ওবায়দুল ইবনে জিহাদ বলল, না, এজিদের সাথেও সাক্ষাৎ করা যাবে না, মদিনাও যেতে দিব না। 2টা জিনিস, একটা হলো হয় বায়াত গ্রহণ করতে হবে এজিদের নামে, আর না হলে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। ইমাম হুসাইন বলে যে বডির মধ্যে রহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক, ওই বডি কখনো নাপাকের কাছে মাথা নত করতে পারে। ইমাম হুসাইন যুদ্ধ করলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে যুদ্ধ করলেন। যেই দিন ওনাকে শহীদ করতেছে, ঠিক দুপুর বেলা, ইয়ামুল জুমা, সূর্য বরাবর, ইমাম হুসাইন বলেন আজান হচ্ছে, এ সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ করে দাও। অথচ ওই টাইমে ইমাম হুসাইনের বডির মধ্যে 120টা তীর রয়েছে। এই 120টা তীর দিয়ে তিনি আল্লাহর বিধান নামাজ তিনি ছেড়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা 2টা জিনিস জানলাম। এক নাম্বার কোনোভাবে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, আরো জোরে, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। 2 নাম্বার, যত কঠিন বিপদ হোক, যত কঠিন মুসিবত হোক, যত কঠিন আযাব গজব আসুক, কোনোভাবে নামাজ ছাড়া যাবে। 2 নাম্বার শিক্ষা। আর 3 নাম্বার, ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছেন, এই কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? আরো জোরে, কার? 1 নাম্বার, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। 2 নাম্বার, নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। এই 3টে শিক্ষা কারবালার ময়দানে ইমাম হুসাইন সারা দুনিয়ার মানুষের কাছে রেখে গেছেন। আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। মক্কা শরীফ পর্যন্ত আমি রেখে গেলাম, আল্লাহ যদি কখন কবুল করে আবার আসব। আজকে শুধু আলোচনা করলাম আহলে বাইত কারা, কাদেরকে বলা হয়। নবীর আওলাদ দুনিয়াতে আছে, ছিল, আছে। নবীর আওলাদের মর্যাদা, কারবালার কিভাবে সূচনা শুরু হলো, মক্কা পর্যন্ত আসলাম, এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। সর্বশেষ আপনারা নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আলেমদেরকে মর্যাদা করবেন। আপনাদের মসজিদের খতিব, ইমাম, খতিবদের কদর এখন আর নাই। আগের যুগে দেখতাম নিজেরা খাওয়ার আগে ইমাম খতিবদেরকে খাওয়াইতে, এখন আর খাওয়া নাই, যেন রহমত চলে যেতেছে না। এগুলো দ্বারা বজায় রাখবেন। আলেমদেরকে ইজ্জত করা মানে আল্লাহ রসুলকে ইজ্জত করা। খতিব ইমামদেরকে ইজ্জত করবেন। আপনাদের এলাকার সন্তান মাওলানা আতিকুল ইসলাম আমার খুব প্রিয় ভাই। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়াতে যখন আমি পড়ালেখা করি তখন উনিও পড়ালেখা করে, আমরা একসাথে একের রুমে অনেক দিন ছিলাম। আলহামদুলিল্লাহ এখন সরকারিভাবে এমপিভুক্ত একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক, এটা আপনাদের জন্য গর্ব। পাশাপাশি এখানে আমি যাইতে পারি নাই, ওনারা একটা হেফজখানা দিয়েছেন, ক্লাস 6 পর্যন্ত আছেন। এই সমস্ত মাদ্রাসার মধ্যে আপনাদের ছাত্রদেরকে দিবেন। বাবা, বহু ছাত্র দেখছি, বহু ছেলে দেখছি বাবার লাশের সামনে জানাজার নামাজের নিয়তটা পড়তে জানে না। বহু ছেলে দেখছি সূরা ফাতিহাটা ঠিকভাবে পড়তে পারে না। আর আমি আমার মা আমার আলেম বানাইস। আমার মা মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে আমার মা বলছে, বাবা তোমরা আমার লাশ, যারা আলেম আছো তোমরা আমার লাশ কবরে রাখবা। বাবা আমাকে সবসময় আমার কবর জিয়ারত করবে, আমার জন্য দোয়া করবে। ঠিক আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বাও আলেম। আব্বারে বললাম, আপনি হকদার স্বামী হিসাবে আপনি জানাজা পড়ান। বাবা বলে, না তুমি পড়াও। হাজার হাজার মানুষ সামনে, আলেমের সামনে আমি মায়ের জানাজা পড়াইলাম। মার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলাম।
আবার এই মায়ের লাশ নিজ হাতে আমি কবর রাখলাম, আবার মায়ের জন্য তালকিন করলাম কবর দেওয়ার শেষে। এখনো যখন যাই, আগে ঘরে যাওয়ার আগে মায়ের কবরও যাই, মার জন্য দোয়া করি, প্রত্যেকটা মুনাজাতে মার জন্য দোয়া করি। কেন? আমার মা আমাকে আলেম তৈরি করে গেছে, আলেম বানাইছে। সেই জন্য আপনাদের কাছে আমার একটা আবেদন, একজন সন্তানকে আলেম বানাবেন, একজন সন্তান না হলে নাতিকে আলেম বানাবেন। যদি নাতি না থাকে, অন্তত একজন এতিম আলেমকে লালন পালন করার দায়িত্ব নেবেন। হাসরের ময়দানে সওয়াব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আলেমকে ইজ্জত করবেন, কদর করবেন, ছাত্র আলেমদেরকে মাদ্রাসা দিবেন। এখানে আমার ভাই, এখানে একটি মাদ্রাসা, কি নাম মাদ্রাসা? জামিউল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা। খুব সুন্দর পড়ালেখা আমি দেখলাম। ওখানে আপনাদের ছাত্রদেরকে ভর্তি করাবেন, হাফেজও হবে, আলেমও হবে, ইমান আকিদাও মজবুত থাকবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মাদ্রাসা। এই আহ্বানটাকে আপনাদেরকে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আসলে অসমাপ্ত, এখনো শেষ করিনি আলোচনা, অগোছালো আলোচনা এখানে রেখে আমি আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমার নবীকে সালাম দেই, ইয়া নবী।